অনুবল, তোর চোখ মুখের এই অবস্থা কেন? হাতে এভাবে ফোসকা পড়লো কিভাবে? গাল চোখ এভাবে লাল হয়ে আছে কেন তাই বা? রুমিনা বেগম অনেকটা আতঙ্ক নিয়েই মেয়ের দিকে তাকিয়ে আছেন। মেয়ে সকাল সকাল ভালোভাবেই তো কলেজে গেল, সারাদিন কোনো খোঁজ খবর ছিল না মেয়ের। যাও এখন বাসায় এলো তাও এমন মুমূর্ষু অবস্থায় ফিরে এলো কেন? কি হলো বল? মায়ের এরূপ অস্থিরতার সহিত প্রশ্নে তাইয়েবা মুখ খুলে বলল, আন্দোলনে গিয়েছিলাম, এজন্য এমন লাগছে। আন্দোলনে গিয়েছিলি? আন্দোলনে গিয়ে এই অবস্থা? হুম, গরম পানি ঢেলে দিয়েছিল ওরা আমাদের গায়ে। একক উদ্ধৃতি চিহ্ন। রুমিনা বেগম হতভম্ব হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠলেন, কি? গায়ে গরম পানি ঢেলে দিয়েছে? এতগুলো মেয়ের উপর? একক উদ্ধৃতি চিহ্ন। বলেই উনি কেঁদে উঠলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি বলেছিলাম যাস না এইসব আন্দোলনে। কি অবস্থা হয়েছে তোর? দাঁড়া আমি এক্ষুনি তোর ভাইকে ডাক দিচ্ছি। রুমিনা বেগম ছেলের ঘরে যেয়ে দেখলেন তার ছেলে সায়ের গায়ে শার্ট জড়িয়ে কিছু প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ছেলের এমন তাড়াহুড়ো করে বাইরে যাওয়ার উদ্যোগ নিতে দেখে রুমিনা বেগম কিছুটা হকচকিয়ে উঠে জিজ্ঞেস করে উঠলেন, কোথায় যাচ্ছিস? আন্দোলনে। সায়ের উত্তর দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাকি জিনিসগুলো গুছাতে লাগল। রুমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে রইল। ছেলেটা আজ তার প্রতিদিনই আন্দোলনে যাচ্ছে। বলতে গেলে সারাদিন বাইরেই থাকে, রাতে শুধু বাসায় আসে একটু ঘুমানোর জন্য। ছেলের দেখাদেখি তার মেয়েটাও আজকে আন্দোলনে এই প্রথম যোগ দিতে গিয়েছিল। কিন্তু হায়, মেয়েটা তার ফিরল গায়ে পোড়া চামড়া আর ফোসকা নিয়ে। বিগত কয়েকদিনে ইতিমধ্যে কতগুলো ছেলে মেয়ে নিহত হয়েছে, কত বাবা মায়ের কোল খালি হয়েছে। না না, সে কিছুতেই তার ছেলে মেয়েদের আর কোথাও যেতে দিবেন না, কিছুতেই না। সায়ের সবকিছু গুছিয়ে ঘর থেকে বেরোতে নিলেই রুমিনা বেগম সামনে দাঁড়ালেন। কঠোর মুখশ্রী নিয়ে বললেন, আর না, অনেক হয়েছে আন্দোলনে যাওয়া, আর যেতে হবে না। তোর বোন আজকে আন্দোলনে যেয়ে হাত, মুখ, চোখ পুড়িয়ে এসেছে। এখন তুই ও কি শরীর জখম করতে যাচ্ছিস? এক পাও বাইরে দিবি না, খবরদার। মা, পথ ছাড়ো। একদম না, তুই এভাবে বের হবি না। চারিদিকের অবস্থা তুই দেখছিস না? বের হওয়ার দরকার নেই, অনেক বের হয়েছি সেই কয়দিনে, এখন ঘরেই থাক। একক উদ্ধৃতি চিহ্ন। সায়ের এবার বিরক্তি নিয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠল, মা পথ ছাড়ো। এভাবে ঘরে থাকলেই সবকিছুর সমাধান হয় না। একদম না, সায়ের তুই আমার কথার অবাধ্য হবি না একদম। একক উদ্ধৃতি চিহ্ন। মা। বিকেলবেলা এমন উচ্চকণ্ঠে কথা বলার আওয়াজে সায়েরের বাবা ঘুম থেকে উঠে এলেন। ড্রয়িং রুমে যেয়ে দেখলেন উনার মেয়ে তাইয়েবা বেসিনের সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানি মুখে ঢালছে। মেয়ের চোখ, মুখ পুরো লাল হয়ে আছে। ছেলের ঘর থেকে উচ্চবাচ্য আওয়াজ শুনে উনি সেদিকে গেলেন। যেয়ে দেখলেন তার স্ত্রী ছেলের সামনে দুহাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। আর সায়ের বারবার তার মাকে বোঝানোর চেষ্টা করছে। স্বামীর উপস্থিতি টের পেয়ে রুমিনা বেগম পিছনে ফিরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওগো, তোমার ছেলেটাকে আটকাও, ওকে যেতে মানা করো। তোমার মেয়ে সারা গা পুড়িয়ে এসেছে, আমি চাই না ওর আর কিছু হোক। সায়েরের বাবা ছেলের দিকে তাকিয়ে দেখলেন তার ছেলে এতক্ষণে ড্রয়িং রুম পেরিয়ে গেছে। তিনি কিছুটা জোরে পা চালিয়ে সায়েরের সামনে দাঁড়িয়ে বললেন, তুই এখন এভাবে কোথায় যাচ্ছিস? সায়ের জুতো পরতে পরতে উত্তর দিল, আন্দোলনে। তোর মা মানা করছে যাস না। সায়ের এবার মাটিতে পা দিয়ে কিছুটা জোরে ধাক্কা মেরে বলল, যাব না। আমার বন্ধু নাহিদ হাসপাতালে ভর্তি। যাব না। আমার বন্ধু ওয়াজিব গুরুতরভাবে আহত। আমি যাব না। ক্রমাগতভাবে ওরা মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, আর আমি যাব না। এত কিছুর পরেও আমি ঘরে বসে থাকতে পারবো না। শুনেছ তোমরা, আমি পারবো না। একক উদ্ধৃতি চিহ্ন। সায়েরের বাবা হতভম্ব হয়ে বলল, ওরা আহত হয়েছে? সায়ের এবার ফুপিয়ে কেঁদে উঠে বলল, হ্যাঁ। পুলিশের রড আর ইটের আঘাতে ও মাথার বাম পাশে এতটাই ঘায়েল হয়েছে যে বেচারারা আর টিকতে পারেনি মিছিলের বুকে। ওমায়েদের অবস্থাও বেশি একটা ভালো না, বলেই ও কেঁদে উঠল। নিজেকে শান্ত করে ওর মার কাছে যেয়ে মায়ের মুখটা নিজ দু হাতের তালুতে নিয়ে বলল, মা আমি পারবো না এভাবে ঘরে বসে থাকতে। পারবো না আর কোনো বোন সমতুল্য নারীর সম্মানহানি দেখতে। আর কোনো তাজা প্রাণ মাটিতে ঢলে পড়ার আগেই সবাইকে এখন এগিয়ে যেতে হবে। সবার এখন সবাইকে প্রয়োজন। আর কোনো মায়ের কোল খালি হোক আমরা কেউই সেটা চাই না মা। আসছি মা। এই বলে মায়ের কপালে আলতো পরশ দিয়ে সায়ের সরে আসল। রুমিনা বেগম কাঁদতে কাঁদতে বললেন,
আর তোর কিছু হলে আমরা কি করব? আর 5টা মায়ের মতো যদি আমার কোলো যদি। এইটুকু বলতেই সায়ের ওর মাকে আর বলতে না দিয়ে বলে উঠল, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো মা। মায়ের দোয়া সন্তানের জন্য কাজে লাগে বেশি। দোয়া করো যায় তোমাদের দুয়ারে আবার ফিরে আসতে পারি। আর যদি নাও ফিরি তাহলেও কষ্ট পেও না মা। ভেবে নিও শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের যেমন নির্মম কিন্তু বীরের সহিত মৃত্যু হয়েছিল। ধরে নিও আমি এবং বাকি প্রাক তরুণ তরুণীরা আমরা উনাদেরই প্রতিরূপ। রাজপথ যদি আমার লাশ আর রক্তে রঞ্জিত হয়ে থাকে তাহলে সেই লাশ আর রক্তমাখা পথ দেখে হাজারো তরুণ তরুণীরা উদ্দীপিত হয়ে কয়েক গুণ সাহস নিয়ে রুখে দাঁড়াবে। এই বা কম কি মা? আসি তাহলে। এই বলে সায়ের দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। রুমিনা বেগম কাঁদতে কাঁদতে ছেলেকে আটকাতে হেলে উনার মেয়ে পিছন হতে উনাকে ধরে বললেন, যেতে দাও ওকে। আটকিও না। রুমিনা বেগম অসহায় হয়ে স্বামীর দিকে তাকালেন। সায়েরের বাবা শান্ত চোখে উনার স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। যার অর্থ স্বাধীন দেশের পরাধীন যুবক যুবতীরা যখন খেপেছে তখন তাদের আটকানোর ক্ষমতা কেই বা রাখে। সায়ের সিঁড়ি দিয়ে নামতে গেলে উপরতলা হতে ওর পরিচিত কিছু ছোট ভাই নামতে নামতে বলল, ভাই দাঁড়ান, আমরাও যাব। সায়ের মাথা নাড়ালো। ওরা কাছে এসে দাঁড়ালে ও জিজ্ঞেস করল, কিছু শুকনো খাবার বা পানি নিয়েছিস? ওখানে যারা আছে রাত থেকে ওদের পেটে কিছু পড়েনি। যদিও আমি যতটুকু পেরেছি নিয়েছি। সায়েরের কথার মাঝখানে ওরা বলে উঠল, চিন্তা করবেন না ভাই, সব কিছুই নিয়েছি, সাথে টাকাও নিয়েছি, দোকান থেকে যা লাগবে কিনা নিব। সায়ের মাথা নাড়িয়ে ওদের নিয়ে বেরিয়ে পড়ল। সায়েরের বাবা মা সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। দেখলেন তাদের সাথে সাথে অন্য অভিভাবক ও নিজ সন্তানদের চলে যাওয়ার দৃশ্য করুণ চোখে দেখছেন। অসহায় চোখ নিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। রুমিনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মনে মনে বলে উঠলেন, আল্লাহ আমার কোল তুমি খালি করো না। আর কোনো মায়ের কোল তুমি শূন্য করে দিও না। আর কোনো তাজা প্রাণকে শেষ হতে দিও না। রাব্বুল আলামী, এই শোচনীয় পরিস্থিতিতে তুমি সবার পাশে দাঁড়াও মাবুদ। স্ত্রীর কান্নারত মুখের দিকে তাকিয়ে সায়েরের বাবা ভাবতে লাগলেন সারাটা জীবনের কষ্ট, সন্তানদের জন্য করা আত্মত্যাগ, পরিশ্রম সবকিছুর প্রতিদান বুঝি এভাবেই দিতে হবে। জনমানবহীন রাস্তায় মিছিলের আওয়াজ হতে ভেসে এলো কিছু শব্দ। কারার ওই লৌহকপাট ভেঙ্গে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহকপাট ভেঙ্গে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজাকে মালিক, কে সে রাজা? গাজনের বাজনা বাজাকে মালিক, কে সে রাজা? কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? সবাই সবার মতো করে এগিয়ে আসুক। সবাই একসাথে লড়ুক। না লড়তে পারলে লিখুক, না লিখতে পারলে বলুক। রাস্তায় বেরোতে না পারলে জায়নামাজে বসে আল্লাহর কাছে সবার জন্য দোয়া প্রার্থনা করুক। শুধু কারোর চেষ্টা থেমে না যাক। প্রতিটা রাত যদি কালো রাতের মতো হয় তাহলে প্রতিটা কালো রাতের উপহার স্বরূপ বিজয়ের প্রভাত যেন জাগ্রত হয়। সমাপ্ত। বিজয়ের _ প্রভাত ঘোষণাতুন _ ফেরদৌস _ নবনী।